আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রতিনিয়ত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আপনার লগে শেয়ার করবো ফুচকা রেসিপি। ঘরোয়াভাবে কিলা বানানি হয়। আমি এখানে মাঝে 2 কাপ পরিমাণ আমি ময়দা লইছি, লইয়া একটা ছোটো চাকনি দিয়ে এটারে চাকরাম। ময়দাটা কোনো দানা দানা থাকতো না বা কোনো থাকতো না হয়ে ওগুলো আমি চাকমো। পরে আমি চাকার পরে ময়দার লগে আমি বেকিং সোডা অ্যাড করবো। 1 চামচ ছোটো স্পুন দিয়ে 1 স্পুন দিব দিয়ে আমি সবটা মিক্স করবো এখানে। আর দেখো কার লগে থাকুক আমার যে কোন প্রসেসে আমি বানাই ফুচকাটা আপনারা দেখতে থাকুক। এখন আমি আপনারা দেখা নিলাম মানে এটা সোডা, আমি সোডা দিব, খাওয়ার সোডা আমি এখন দিব, বেকিং সোডা 2 কাপে যতটুকু আর কি লাগে অতটুকু আমি দিব বেকিং সোডা। এখন আমি ডোটা মিক্স করে দিয়েছি, আপনারা কি এটা শেয়ার করছে না। রুটিটা বানাইয়া এখন আমি ফুচকাটা একটু বড় সাইজও বানাইলাম। দেখো আপনারা আমি কিলা বানাই ফুচকাটা, খুব খুব বেশি বড় হয়েছে আর খুব ভালো লাগছে খাইছি। জানি ফুচকা বড় ফুচকা খাইতে ভালো লাগে, যাতে সারা মুখ ভরে ফুচকাটায়। দেখো খুব সুন্দর হয়েছে ফুচকাগুলা বানালে, আর খাইতে খুব বেশি টেস্ট হয়েছে। আর ফুচকাগুলো সারা মাত্র খুব সুন্দর ফুলে উঠছে। আর আমি পরে বয়স দিলাম, এখন দেখে আমার লোভ লাগে খাওয়ার ইচ্ছা হয়। দেওয়া মাত্র গেলে ফুলে উঠছে ফুচকাটা। কিন্তু রেডি ফুচকাটা অত একটা ভালো লাগে না, নিজে হাতে বানাইয়া যেটা মানে টেস্ট হয় ভালো লাগে খাইতে, কিন্তু রেডি ফুচকাটা অতটা ভালো লাগে না। খুব সুন্দর ফুলকো ফুলকো ফুচকা হয়েছে। এখন আপনার লগে আমি শেয়ার করবো আলুর চাটনিটা, কীভাবে আমি ফুচকার আলু চাটনি বানাই আপনার লগে শেয়ার করবো। আপনারা দেখো আর আমার লগে থাকুক। আমি আলুটা সিদ্ধ করে রাখছি, এখন আমি আলুটা মেশ করে আমার হয়ে গেছে গিয়ে অলরেডি। এখন আমি পেঁয়াজটা দিছি আর চাটনি বাজে যে যতটুকু মরিচ খাই দাও ততটুকু দিবা, দিয়া চাটনিটা বানাইবা। পেঁয়াজে দিলাইছি অলরেডি, আমি শুকনো মরিচ দিয়ে চাটনিটা বানাইলাম। শুকনো মরিচ এখন আমি ভাঙ্গা দিলাম। শুকনো মরিচ দিয়ে যতটুকু আর কি জাল খাইতে পারে অতটুকু দিবা। আমার খুব বেশি ভালো লাগে বেশি জাল ফুচকার মাঝে, চটপটি অতটাও ভালো পাই না, কিন্তু ফুচকা বেশি ভালো পাই চটপটি থাকি। এখন আমি মরিচটা দেওয়ার পরে আমি একটু মিক্স করব। মতো আমি লবণ দিছি,
পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে আমি আলুটা চাটনিটা মিক্স করাম, খালি হাতে মিক্সটা করাম। যত বেশি মাখাইব তত বেশি টেস্ট হইব। আমার আলু চাটনিটা অলরেডি হয়ে গেছে, কি একটু আরও মাখাইলে অলরেডি পুরো হয়ে যাব। কি কিলা বানালে একটু কমেন্ট করে জানাইবার, একটু টুকটাও শেয়ার করবো। বানানোটা শেয়ার করতে পারছি না, কিন্তু আমি রেডি করার পরে আপনার লগে তোরা শেয়ার করলাম। এখন আমি ফুচকাটা একটু ডেকোরেশন করি আপনার সামনে আনলাম। ডেকোরেশন করছি, উপরে একটু ডিম রে আমি। আমার ফুচকাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাইবা। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবা না, প্লিজ শেয়ার করবা। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।